गया वो हमारे लिए सबसे ज़्यादा पॉजिटिव है एंड প্লে অফে টিকে থাকতে 3 ম্যাচের জন্য মুস্তাফিজুরকে 6 কোটি রুপিতে কিনেছে দিল্লি ক্যাপিটালস এবং প্রথম ম্যাচে একাদশে সুযোগও দিয়েছে তাকে। মুস্তাফিজও দিল্লির রাস্তায় প্রতিদান দিয়েছেন, তবে এটা সত্যি হতাশাজনক যে দিল্লি গুজরাটের কাছে এবারের আসরে সবথেকে বাজেভাবে হেরেছে। যাই হোক, প্রথম 3 ওভার বোলাররা বেধড়ক মার খাওয়ার পর মুস্তাফিজুরকে চতুর্থ ওভারেই বোলিংয়ে আনেন অক্ষর প্যাটেল, আর এই প্রথম ওভারে কোনোরকম বাউন্ডারি না দিয়ে মাত্র 6 রান দেন মুস্তাফিজুর। এরপর পাওয়ার প্লেতে দ্বিতীয় ওভার করতে এসে এই ওভারে 4 বাউন্ডারি সহ খরচ করেন মাত্র 7 রান। তৃতীয় ওভারটা অবশ্য ভালো বোলিং করতে পারেননি মুস্তাফিজ, এই ওভার থেকে 2টি বাউন্ডারি সহ এসেছে 11 রান। তবে 3 ওভারে উইকেট শূন্য থেকে 24 রান দিলেও সকল বোলারদের থেকে ভালো বোলিং করেছেন তিনি। মুস্তাফিজের ইকোনমি রেটটা ছিল মাত্র 8। গুজরাটের কাছে এমন বাজেভাবে হারার পর বোলারদের উল্লেখ করে অধিনায়ক অক্ষর প্যাটেল বলেন, এটা হতাশাজনক যে কোনো বোলারই আজকে উইকেট নিতে পারেনি। মুস্তাফিজ আমাদের প্রত্যাশা পূরণ করেছে, ও ভালো বোলিং করেছে। আমার মনে হয় পরবর্তী ম্যাচে আমাদের বোলিং আর ফিল্ডিং নিয়ে আরও ভাবতে হবে। প্রিয় দর্শক, মুস্তাফিজুরের বোলিং আপনার কাছে কেমন লাগলো জানাবেন কমেন্ট করে।